মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। এখন চলছে শ্রাবণ মাস। শ্রাবণ মাসে আমরা একটা প্ল্যান করেছি। প্ল্যানটা এখন বলবো না, পুরো ভিডিওটা দেখতে থাকুন। কী প্ল্যান করেছি, এই একটা বড় ব্যাগ নিয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তারপরে কোথায় যাবো সেটাও বুঝতে পারবেন। তো চলুন সবাই দেখা যাক কোথায় যাচ্ছি আমরা। সকাল সকাল আমি, ছেলে এবং হাজব্যান্ড তিনজনে মিলে বেরিয়ে পড়েছি গাবতলার হাটে বাজার করতে। গাবতলা মানে যেটা আমরা হাতিছালা বলে জানি, বাট দুর্ভাগ্যবশত রবিবার এখানে বাজার বসে না। তাই আমরা এখন গাবতলা থেকে সোজা এগিয়ে যাচ্ছি পাকাপুলের দিকে। ওখানে আজকে বাজার বসে। মাছ কি মাছ এগুলো? পাঙাশ ট্যাংরা, গ্লাস কাপ, কত করে? গাবতলায় দাঁড়াতে ওই মাছ দেখেই কর্তামশাই মাছের দাম জিজ্ঞাসা করছিল। অ্যাকচুয়ালি ওগুলো পুকুরে ছাড়ার মাছ, তাই কেনা হবে না। তাই আমরা চলে এলাম এখন পাকাপুলে। এই বাজারটা কিন্তু একদম কলকাতার কাছে এবং খুব কম দামেই কিন্তু এখানে সব ধরনের সবজি পাওয়া যায়। যদি আপনাদের ডিটেলস ইনফরমেশান লাগে কমেন্ট করে জানাবেন, আমি আলাদা ভিডিওতে দিয়ে দেবো। কুমড়ো কত দাদু? একটু কত করে ঠিক নেবে বলো। আর ওটা যেটা আপনাদেরকে জানানো ছিল, এই পাকাপুলে বাজার বসে কিন্তু বৃহস্পতিবার আর রবিবার, আর গাবতলায় বাজার বসে বৃহস্পতি রবিবার দিয়ে প্রত্যেক দিন। এখানে কিন্তু রাত 12টা থেকে বাজার বসে যায় এবং অনেক কম দামে সমস্ত সবজি পাওয়া যায়। আর যেহেতু কলকাতার খুব কাছে, ইজিলি আসা যায়। এখান থেকে কোনো সবজি 2 কিলো নিলে সেটাও কিন্তু পাইকারি রেটে পাওয়া যায়। আর গাবতলার যে বাজারটা, একটু বেলা হলে ওখানে কিন্তু একদম পাইকারি রেটে খুচরো সবজি পাওয়া যায়। আজকে তো সকাল থেকে বৃষ্টি লেগেই আছে, তো বৃষ্টির জন্য একটা দোকানে দাঁড়িয়ে গিয়েছিলাম, আর সাথে কচুরিও পাওয়া যাচ্ছিলো, তাই কচুরি খেয়ে নিলাম। তো সমস্ত রকম বাজার নিয়ে ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি। এসে একটু রান্নাবান্না করেই ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি সুইমিং ক্লাসে যাওয়ার জন্য। রবিবার তো সুইমিং থাকেই, তো সেই কারণে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম। সুইমিং থেকে আসার পর আমার তো বিশাল খিদে পেয়ে গেছে। আমার আজকে নিরামিষ, হাজব্যান্ড আর ছেলের আমিষ, তো ওদের জন্য মাছ রান্না হয়েছে। খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। ফাইনালি এখন আমি সবজিগুলো গোছগাছ করে নিয়েছি, এখন বেরোবো। তো আমার অনেক ছোট ভিডিওতে আপনারা দেখে বুঝেই গেছেন সবজিগুলো নিয়ে কোথায় গিয়েছিলাম। হরে কৃষ্ণ বলো। হ্যাঁ, হরে গুড। আমি কিন্তু আপনাদেরকে জানাচ্ছি না আমি কোথায় এসেছি, আপনারাই আমাকে কমেন্ট করে জানাবেন এটা কোন জায়গা। জন্মাষ্টমী উপলক্ষে এখানে বিশাল বড় আয়োজন হয়। এখন থেকেই প্যান্ডেল বাঁধানো স্টার্ট হয়ে গেছে। এখন থেকে মানে প্রায় জন্মাষ্টমী চলে এসেছে। এক প্রভুজির মুখে শোনা এবছর এখানে নাকি 10 লাখ ভক্তের সেবার আয়োজন রাখা হয়েছে। তো কেউ যদি চায় এখানে কিন্তু ডোনেট করতে পারেন, মানে অপরচুনিটি আছে সেবা দেওয়ার। জন্মাষ্টমী উপলক্ষে 14 থেকে 17 আগস্ট পর্যন্ত এখানে বিভিন্ন রকম প্রোগ্রাম আছে এবং কখন কোন দিন কী প্রোগ্রাম আছে সমস্ত টাইমিং কিন্তু এই স্লিপের মধ্যেই আছে। চাইলে আপনারা এখানে সেবা ও দান করতে পারেন। তার কতটা কি অ্যামাউন্ট দান করতে পারেন সেটাও এই স্লিপের মধ্যে আছে। তো ফাইনালি আমরা এখন গোশালায় চলে এসেছি। আমরা যে সমস্ত সবজিগুলো এনেছিলাম কিছুটা প্রভুজিকে দিয়ে দিয়েছি, মানে প্রভুজিকে দিইনি, সাইডে একটা ক্যারেট ছিল ওখানে রেখে দিয়েছি। কারণ যেহেতু সানডে, আজকে সবাই মিলে গোমাতাকে খাইয়েছে, তো বেশি খাওয়ানো যাবে না, তাই আমি ওগুলো রেখে দিলাম। আমরা অল্প সবজি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, গোমাতাকে খাওয়ালাম। এত সুন্দর লাগছিল ইভিনিংটা এখানে, সবাই মিলে খুব এনজয় করছিলাম। এবং আরও বাইরের যে ছোট ছোট বাচ্চারা এসেছিলো ওদের হাতেও দিলাম। কিছু কিছু জন ভয় পেয়ে যাচ্ছিল, ওগুলো দিতে চাইছিল না, কিন্তু আমরা একটা সুন্দর মুহূর্ত কাটালাম। এবং এখানে প্রভুজির কাছ থেকে জানতে পারলাম যে শুধু টমেটো, লেবু এবং গুড় বাদ দিয়ে আর কাঁচা লঙ্কা এগুলো বাদ দিয়ে সমস্ত সবজি কিন্তু আপনি গোমাতার জন্য আনতে পারেন।
সত্যি সন্ধ্যের টাইমটা এখানে এলে মনের সমস্ত কিছু দুঃখ, কষ্ট, রাগ দূর হয়ে যায়। এত সুন্দর একটা পরিবেশ মনে হয় সব সময় থেকে যায়, কিন্তু পরিস্থিতি সামাল দেয় না। ভিডিওটি কেমন লেগেছে জানাবেন। আপনারাও চাইলে গোমাতার পাশে আসবেন।